সোশ্যাল মিডিয়ায় আলাপ থেকে প্রেম, ব্রেকআপের পর বাড়িতে চড়াও প্রাক্তন প্রেমিক। অস্ত্র উঁচিয়ে প্রাক্তন প্রেমিকাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। 100 ডায়ালে ফোন করেন তথ্য প্রযুক্তি কর্মী। তরুণীর অভিযোগের ভিত্তিতে প্রাক্তন প্রেমিককে গ্রেপ্তার করেছে কাশীপুর থানার পুলিশ। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, সোশ্যাল মিডিয়ায় আলাপ থেকে প্রেম এবং তারপরে ব্রেকআপের পরে বাড়িতে চড়াও প্রাক্তন প্রেমিক, অস্ত্র উঁচিয়ে প্রাক্তন প্রেমিকাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, এইরকম একটা ঘটনা কয়েকদিন আগেই আমরা দেখেছি যে একেবারে বাইপাসের উপরে প্রকাশ্য রাস্তায় এক তরুণীকে কুপিয়ে খুন করা হলো ধাওয়া করে, এবং সেই ঘটনার পেছনে এক নাবালক জড়িত, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং তারপরে এই ঘটনা যেখানে প্রেমে বাধা পেয়ে অস্ত্র উঁচিয়ে প্রাক্তন প্রেমিকাকে খুনের হুমকি দিচ্ছে প্রেমিক। দেখো একেবারেই, এবং তার সঙ্গে তোমায় জানাই এই ঘটনার সূত্রপাত যবে থেকে, অর্থাৎ 2023 সালে সেই সময় যে ঘটনা ঘটেছিল, যে এই প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ যে যেহেতু প্রেম যে তাদের যে ভালোবাসার রিলেশন, সেই রিলেশনশিপ আর কন্টিনিউ করতে চান না ওই তরুণী, এবং সেই জন্য ওই তরুণী তিনি নিজেই বিষয়টা জানানোর পর তার সেক্টর 5 অফিস, সেখানে তাকে গিয়ে তাকে পাকড়াও করা এবং এমনকি অ্যাসিডের বোতল নিয়ে গিয়েও তাকে অ্যাসিড ছুঁড়ে তাকে মারা হবে এমনও হুমকি দেয় ওই যুবক। এবং তার পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে যে তিনি লিখিতভাবে অভিযোগ জানান কাশীপুর থানায়, এবং কাশীপুর থানায় অভিযোগ জানানোর পেছনে কারণ হচ্ছে তিনি প্রথমে ভয় পেয়ে যান এবং পরবর্তীকালে লিখিতভাবে অভিযোগ জানান, এবং তিনি কোনো রকমভাবে এই বিষয়টা নিয়ে আর বেশি এগোতে চাইছিলেন না। অন্যদিকে যেটা অভিযোগ যেটা তরুণী করছেন, যে গত পরশু দিন সকালবেলা তিনি তার বেশ কিছু ছবি সেগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে সেই প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধেই অভিযোগ। থানায় বলে তিনি বাড়িতে আসার ঠিক 1 ঘন্টার মাথায় ওই প্রাক্তন প্রেমিক সে চলে আসে, এবং তারপর সে ধারালো অস্ত্র, সেখানে চপার ছিল বা কাঠারি জাতীয় বস্তু যেটা তিনি জানাচ্ছেন, এছাড়াও স্ক্রু ড্রাইভার থেকে আরম্ভ করে আরও বেশ কিছু বস্তু সেখানে, যেগুলো দিয়ে সে হামলা চালাতে চায়, এবং সেই হামলা চালানোর জন্য সে সেখানে আসে, একের পর হুমকি দিতে থাকে। এরপরই 100 ডায়ালে ফোন করা হয়, লালবাজার থেকে খবর যায় কাশীপুর থানায়, তৎক্ষণাৎ কাশীপুর থানার পুলিশ সেখানে আসে, যদিও ততক্ষণে সেখান থেকে সেই যুবক পালিয়ে যায়, এবং পরে সিথি অঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এবং এই ঘটনার পর থেকে যথেষ্টই আতঙ্কিত রয়েছেন ওই তরুণী। তার যেটা অভিযোগ যে এর আগেও পুলিশে যাবে বলা সত্ত্বেও সে এই ধরনের ঘটনা চালিয়ে গিয়েছে, থানায় লিখিতভাবে জিডি করার পরেও এই ঘটনা সে থামায়নি। অন্যদিকে এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে যে গ্রেপ্তার করেছে কাশীপুর থানার পুলিশ, বর্তমানে সে জেল হেফাজতে গতকালই নির্দেশ দিয়েছে আদালত। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তার যেটা অভিযোগ বা আশঙ্কা বলা যায়, যে তার পরবর্তীকালে সে যদি ছাড়া পেয়ে যায় আবারও এই ধরনের ঘটনা ঘটাবে না তো, এই আশঙ্কার কথাই কিন্তু জানাচ্ছেন ওই তরুণী। যথেষ্টই আতঙ্কিত তিনি রয়েছেন। আবে, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, সোশ্যাল মিডিয়া আলাপ থেকে প্রেম, ব্রেকআপের পর বাড়িতে চড়াও প্রাক্তন প্রেমিক এবং অস্ত্র উঁচিয়ে প্রাক্তন প্রেমিকাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। 100 ডায়ালে ফোন করেন তথ্য প্রযুক্তি কর্মী, এবং তরুণীর অভিযোগের ভিত্তিতেই প্রাক্তন প্রেমিককে গ্রেপ্তার করেছে কাশীপুর থানার পুলিশ। এবং এর আগে যেমনটা জানা যাচ্ছে, এই 2023 সালে এই ব্যক্তি কিন্তু একবার অ্যাসিডের বোতল নিয়ে ওই যুবতীকে ভয় দেখিয়েছিল, এবং তারপরে থানায় অভিযোগও করেন ওই তরুণী। কিন্তু তারপরে আবারও এই ঘটনা, যেখানে তরুণীকে একেবারে অস্ত্র উঁচিয়ে তাকে খুনের হুমকি দিচ্ছে তার প্রাক্তন প্রেমিক। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য। শৈলবাবু, আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আপনাদের সামনে রাখবো যে অভিযোগকারিনী ঠিক কি অভিযোগ করছেন। আমি প্রচণ্ড পরিমাণে আতঙ্কিত, কারণ একটি ছেলে সে গত পরশু দিনকে শনিবার দিন আমার বাড়িতে এসে ধারালো অস্ত্র নিয়ে আমার বাড়ির লোকের সাথে আমার সাথে আক্রমণের চেষ্টা করে এবং হুমকি দেয় আমাকে কেটে মেরে ফেলবে বা তুলে নিয়ে যাবে। আমাকে কদিন ধরেই খুবই জ্বালাতন করছে, আমার ওপর ফিজিক্যাল অ্যাসল্টের হুমকি দিচ্ছে। এছাড়া ভ্যারাইটিস নাম্বার থেকে আমাকে হুমকি দিচ্ছে। এই ব্যক্তির নাম হচ্ছে অমিত চক্রবর্তী। এই ব্যক্তির সাথে আমার 3.5 বছর সম্পর্ক ছিল, কিন্তু আমাদের ব্রেকআপ প্রায় 1.5 বছর হয়ে গেছে। ব্রেকআপের কারণ এটাই, তার সম্পর্কের মধ্যিখানে যখনই কিছু ঝামেলা হয় ফ্যামিলি তুলে আমাকে নিয়ে অশ্রাব্য ভাষায় গালাগাল, আমাকে মেরে ফেলার হুমকি, আমাকে রেপ করার হুমকি। আমার আর ওর ঝামেলা হলেই ও আমার আর ওর ফ্রেন্ডস, আমার ফ্রেন্ডসদের মধ্যে আমার ওর কিছু পার্সোনাল ইন্টিমেট পিকচার্স শেয়ার করার থ্রেট দেয়, যেটার ভয়ে আমি আরো সম্পর্ক শেষ করি। কিন্তু ও আমার অফিসের সল্টলেক সেক্টর 5-এ ও অ্যাসিড নিয়ে আক্রমণ করে একদিন, আমাদের রিলেশন পুরোপুরি শেষ হয়ে যাওয়ার পর। লাস্ট ইয়ার 31শে জানুয়ারি 2024 ও আমার অফিস এলাকায় গিয়ে ও ওয়েট করছিল। আমি যেই বেরিয়েছি, হঠাৎ করে এসে
ফোন কেড়ে নিয়ে ফোনের কভার খুলে আছাড় মেরে ফোন গুঁড়ো গুঁড়ো করে ভেঙে দেয়। সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে একটা গোটা অ্যাসিডের বটল বের করে অ্যাটাক করার চেষ্টা করে। আমি কোনো রকমে ফোনের টুকরোগুলোকে তুলে ব্যাগে নিয়ে দৌড়ে, মানে আমি রাস্তা দেখিও নি। দেখো, প্রথম কথা হচ্ছে যে যে প্রেমটা ব্রেকআপ হয়ে গেল, তারপরে ওর অফিসে গিয়ে থ্রেট করলো, ওকে অ্যাসাল্ট করলো, টেলিফোন ভাঙলো, ওই মহিলার সঙ্গে দুর্ব্যবহার করলো এবং ওকে মারার হুমকি পর্যন্ত দিল, এবং দ্যাট ইজ অলসো ডায়ারাইজ। সেটাও কিন্তু ডায়ারাইজ হয়েছিল এবং পুলিশকে জানানো হয়েছিল। পুলিশ যদি সেই সময় কোনো অ্যাকশন নিত তাহলে কিন্তু এই রেকারেন্সটা হতো না, বারবার এই ঘটনা। এরপরে আবার হামলা হয়েছে গতকাল কি গত পরশু, যেটা মহিলা বললেন। এরপরে কিন্তু আবার সেই রিপিটেশন অফ দ্য সেম থিং, বাইপাস ধাবার মতোই ঘটনা ঘটতে পারে, ঘটার এভরি পসিবিলিটি আছে, বিকজ অফ দি ইনঅ্যাকশন অফ দ্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। তখনই যদি সেটা কোনো মহিলার কমপ্লেনে যদি একটা কেস স্টার্ট করে ওর এগেনস্টে একটা দৃষ্টান্তমূলক অ্যাকশন নিত, ওকে অ্যারেস্ট করা এবং ওর কেস, ক্রিমিনাল কেসটা চালু করতে পারত। আমার মনে হয় কোনো ক্রিমিনাল কেস হয়নি, খালি একটা ডায়েরি করে ছেড়ে দিয়েছে। মিনিমাইজেশন অফ দ্য কমপ্লেন, সাপ্রেশন অফ দ্য ফ্যাক্ট, এই সাপ্রেশন অফ দ্য ফ্যাক্ট অ্যান্ড মিনিমাইজেশন অফ দ্য কমপ্লেন, দ্যাট রেজাল্টস ইন সিরিয়াস ক্রাইম লাইক মার্ডার অ্যান্ড রেপ। সুতরাং এটা কিন্তু পুলিশের এই অনীহার জন্য, এই অ্যাটিটিউডের জন্য কিন্তু বড় বড় ক্রাইম হচ্ছে, যে ক্রাইমটা হওয়ার পরে কিন্তু মানুষের প্রাণ যাচ্ছে, মহিলাদের প্রাণ যাচ্ছে, মহিলারা অসুরক্ষিত থাকছে, মহিলাদের সুরক্ষা দিতে পারছে না রাজ্য প্রশাসন। সুতরাং এটা একটা গ্রস ডেরিলিকশন অ্যান্ড মিসকন্ডাক্ট অন দি পার্ট অফ দ্য কনসার্ন পুলিশ ডিপার্টমেন্ট। এইরকম সিচুয়েশন গুলো আমরা ইদানিং কালে খুব দেখতে পাচ্ছি। তার প্রাইমারি কারণ হচ্ছে মানুষের অ্যাকসেপ্টেন্স লেভেলটা অনেকটা কমে গেছে। অর্থাৎ কোনো একটা সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করার মতো মানসিকতা লোকের কমে যাচ্ছে, অ্যান্ড ইট হ্যাজ বিকাম আ ভেরি ইরিটেবল সোসাইটি। কোনো কিছু অ্যাকসেপ্ট না করতে পারলে তার উত্তরটা যেন ভায়োলেন্সের মধ্যে দিয়ে কিছু সংখ্যক মানুষ দিতে শুরু করেছে। সাইকোলজিক্যাল একটা ফ্যাক্টর কাজ করে, এবং অ্যাঙ্গার ডিসকন্ট্রোল অনেকের থাকে। অর্থাৎ যে কোনো কিছুতে অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট তারা খুব উত্তেজিত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, এবং তাদের কাছে এটাই একটা অস্ত্র। এবং এই অ্যাঙ্গার থেকেই দেখা যায় ভায়োলেন্স, যেটা আমরা কিছুদিন আগেও দেখেছি এবং হয়তোবা এটাও হতে চলেছিল। আমরা পুলিশের কাছে থ্যাঙ্কফুল যে তারা একে অ্যারেস্ট করেছে। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, ব্রেকআপের পর অস্ত্র উঁচিয়ে প্রাক্তন প্রেমিকাকে খুনের হুমকি, যেখানে বাড়িতে চড়াও হয়ে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাশীপুর থানার পুলিশ।